হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই তোমার তো দুইটা অডিও রেকর্ডিং শুনলাম, এবং আমার কাছে মনে হয় এটা খুবই কমন একটা ঘটনা হয়ে গেছে আমাদের সবার লাইফেই, যে আমাদের ঘুম ঠিক নাই। এখন প্রথম কথা হচ্ছে যে ঘুম ঠিক করতে গেলে প্রচণ্ড মানসিক ধৈর্যের একটা পরিচয় তোকে দিতে হবে। এইটার অল্টারনেটিভ নাই, কারণ হচ্ছে তোকে অ্যাটলিস্ট 1 মাস 2 মাস ওয়েট করতে হবে ঘুমটাকে আগে আগে ঠিক করার জন্য। তুই এরকম মনে কর যে একটা রুটিনে তুই চলে আসলি, তোর 1 সপ্তাহ পরেও তোর ঘুম ঠিকঠাক হলো না, তখন ধৈর্য হারায় গেলে তখন কোনো লাভ হলো না আসলে। কারণ হচ্ছে ঘুমটা তোর নষ্ট হয়েছে খুব গ্র্যাজুয়ালি, অনেক বছরের কারণে এটা হয়েছে। আবার এটা ঠিক করতেও দেখা যায় যে অনেক বছরও লেগে যেতে পারে। তো সাধারণত একটা রুটিনে আসলে 1 থেকে 2 মাসের মধ্যে ঘুমটা ঠিক হয়ে যায়। কিন্তু এই রুটিনটা 1 থেকে 2 মাস মানে বলতে সহজ, বাট কাজ করতে গেলে অনেক কঠিন। কারণ আমরা দেখা যায় 2-3 দিন পরেই আমরা বলি, হায় রে হায়, ঘুম এখন ঠিক হচ্ছে না, তখন ওষুধ টষুধ খাই হাবি যাবি। বাট এই ধৈর্য যদি তোর ঠিক ধরে রাখতে পারিস, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। ধৈর্যশীল হইতে হবে। 2 নম্বর হচ্ছে যে তোকে মানে এক্সারসাইজের কথা তুই বললি, এক্সারসাইজ ডেফিনেটলি ভালো। কারণ হচ্ছে যে দিন শেষে তুই যদি একটা এক্সারসাইজ হেভি ওয়ার্কআউট করিস, দৌড়াদৌড়ি করিস বা ওয়েট লিফটিং করিস, তোর শরীর এমনিতেই টায়ার্ড থাকবে, যেটা আমি ফিল করি আর কি। দেখা যায় যে শরীর টায়ার্ড থাকলে এমনি বিছানায় চলে যেতে ইচ্ছা করে এবং ঘুম চলে আসে তাড়াতাড়ি। তো ওইটা ডেফিনেটলি একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করবে, এক্সট্রা ওয়েটেজ অ্যাড করবে ঘুমের জন্য। এবং বাট তোর লাইফস্টাইল বা তোর প্রফেশন তো একটু অন্যরকম। তোর দেখা যায় বাসায় ফিরতে অনেক হয়তো সময় লাগে, বা তোর অফিস শেষ করতে অনেক প্রবলেম হয়, দেরি হয়। বাট এগুলোর বাইরে গিয়েও যদি এক্সারসাইজটা করতে পারিস, তা তো ডেফিনেটলি অনেক ভালো। এখন এই যে আমাদের বাংলাদেশের যে আরেকটা মূল সমস্যা, আমাদের সোশ্যাল স্ট্রেস অনেক বেশি, চাকরির স্ট্রেস অনেক বেশি, নানাবিধ স্ট্রেস অনেক বেশি। তো এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার এটার কোনো সহজ কথা তো আমি আমি বলতে পারবো না, এটা তোকে আইডেন্টিফাই করতে হবে। কারণ আমাদের জীবনে যত স্ট্রেস থাকবে, আমার ঘুম তত খারাপ হতে থাকবে। এখন স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, বা আর কিভাবে করবি এটা তুই একটু ফাইন্ড আউট কর। যত ধরনের স্ট্রেস আছে সেগুলোর থেকে দূরে থেকে অফিস যখন ক্লোজ হবে এরপরে আর অফিসে স্টে না করা, বের হয়ে যাওয়া। আমি জানি অনেক দায়িত্ব তোর, অনেক সময় দেখা যায় তোর সবাইকে সব কাজ তোকে শেষ করেই হয়তো বেরোতে হয়, যেহেতু তুই একটা ম্যানেজেরিয়াল পজিশনে আসোস, বড় পজিশনে আসোস। তো আসলে এগুলোর বাইরে গিয়েও অনেক স্ট্রেস থেকে বের না হইলে তোর ঘুমটা ঠিক হবে না। এটা তুই কীভাবে করবি তুই একটু নিজে ফাইন্ড আউট করতে পারিস। আমি আরও কিছু যে পয়েন্টগুলো বলি সেগুলো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তোকে একটা রুটিনে চলে আসতেই হবে। রুটিনটা কেমন? তুই যখনই ঘুমাতে যাস, তোকে ভোরবেলা একটা টাইমে উঠতে হবে, এবং সেটা হইতে হবে ডেফিনেটলি 5টা থেকে 6টার মধ্যে। সেটা হোক হলিডে, হোক কোনো ভ্যাকেশন, যাই কিছু হোক, তোর যদি দিনে কোনো কাজ নাও থাকে, তোকে সকালে 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। তাহলে ঘুম থেকে যদি 5টা থেকে 6টায় উঠি, কখন ঘুমাবো? তুই যদি 4টার সময়ও ঘুমাস, 3টার সময়ও ঘুমাস, তোকে ওই যে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি ঘুম হবে না তখন আর কি। এখন ওইটা মেনে নিতেই হবে, তোকে উঠার টাইমটা ঠিক করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাহলে আমি কখন ঘুমাবো? এখন তুই কখন ঘুমাবি সেটার জন্য দরকার আরেকটা বিষয় বোঝা, সেটা হচ্ছে যে আমাকে ঘুমাইতে গেলে আমার কোয়ালিটি স্লিপ লাগবে। কোয়ালিটি স্লিপটা হচ্ছে বোঝায় তোর ডিপ স্লিপটা কতক্ষণ হচ্ছে। এই ডিপ স্লিপের পর্যায়ে সাধারণত ধরা হয় রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। এই সময় তোর সাধারণত রাত 2টা বলে, তো 2টা থেকে 3টা অ্যাট মোস্ট। এর বাইরে তোর ডিপ স্লিপ হওয়ার কোনো কারণ নাই। এখন এই ডিপ স্লিপে না গেলে তোর আসলে শরীরে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, তোর বিভিন্ন দেখা যায় আমাদের শরীরে তো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ওয়েস্টেজ হয়, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। এগুলো রিকভারের জন্য ডিপ স্লিপ পর্যায়টা অনেক জরুরি। এটা 20% হওয়া উচিত একটা রাতের ঘুমে। আর সেটা আমরা কেউই পাই না। এটা খুবই আনফর্চুনেট যে এটা পাই না, কারণ হচ্ছে আমরা ঘুমাইতেই যাই রাত 1টা 2টার পরে, যখন আর ডিপ স্লিপ হওয়ার কোনো কারণ নাই। তো ডিপ স্লিপ যদি রাত 12টা থেকে 3টার মধ্যে হয়, এই ডিপ স্লিপ পর্যায়ে চালু হতে হতেও তোকে 1 ঘন্টাখানেক সময় লাগে। অ্যাটলিস্ট তোকে রাত 11টায় শুইতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে রাত 10টায় শোয়া। 10টায় শুইলে তুই 12টার মধ্যে তুই ডিপ স্লিপে চলে যাবি।
তো ডিপ স্লিপটা এর কারণটা কি? কারণ তুই 12টায়, যে অনেকে ভাবতে পারে যে ভাই আমি তো 7টায় ঘুমাই, 7 ঘন্টা ডেইলি আমার ঘুমের কোটা পূরণ করলেই হয়, বাট এটা এরকম না। কারণ হচ্ছে তুই যদি রাত 2টায় ঘুমায় 7 ঘন্টা ঘুমাস, মানে 7 আর 2 9, সকাল 9টায় উঠিস, মানে তোর কথা বলতেছে না, ইউজুয়াল যদি অন্য কেউ যদি এরকম মেনটেন করতে চায় সেটা সম্ভব না। কারণ হচ্ছে আমাদের দেহঘড়ি বলতে একটা বিষয় আছে। এই দেহঘড়ি এমন যে ও ঠিকই সেন্স করতে পারে আমার নেচারের কি কন্ডিশন, কখন দিন, কখন রাত, কখন সন্ধ্যা, কখন গভীর রাত। এটা কিন্তু আমার শরীর ঠিকই সেন্স করতে পারে, এবং সে ওইভাবেই মানে চায় যে আমি ওইভাবে অ্যাক্ট করি। সেটা আমরা বুঝি না। তো ওই দেহঘড়ির সাথে আমাদের চলতে হবে। তো দেহঘড়ি তো জানে যে রাত 2টা, 12টা থেকে 3টা বাজে, মধ্যরাত, এখন ডিপ স্লিপের পর্যায়ে। বাট ওর মধ্যে সে ঘুমাচ্ছে না, তো তো এটা তখন ওয়ার্ক করবে না। তো এইটা রুটিনটা তোকে অবশ্যই মেনটেন করতে হবে ভালো স্লিপের জন্য। মানে রাত 10টার থেকে তুই ভোর 5টা পর্যন্ত একটা রুমের রুটিনে যদি আসতে পারিস, এটার অল্টারনেটিভ নাই আসলে ভালো একটা ঘুমের জন্য। আচ্ছা, তারপর এখন ঘুমাইতে যাওয়ার মানে ঘন্টাখানেক আগে কিছু কিছু এক্সারসাইজ করতে বলে অনেকে। তো এক্সারসাইজগুলো হচ্ছে, যেমন একটা এক্সারসাইজ তুই করতে পারিস 5 থেকে 10 মিনিট, যে তুই জোরে জোরে শ্বাস নিতে পারিস, মানে পেট ভর্তি করে শ্বাস নিতে হবে, মানে বুক ভর্তি করে না, পেটে ভর্তি করে শ্বাস নিবি, শ্বাস ছাড়বি, দম নিবি, দম ছাড়বি, এভাবে করে তুই 10 মিনিট যদি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার 10টায় যদি ঘুমাতে যাস, রাত 9টা 9:30টার ভিতরে যদি ব্যায়ামটা করিস, তোর চোখ এমনি বন্ধ হয়ে আসবে। আচ্ছা, তো এটা এটা যদি মেনটেন করতে পারিস তাহলে খুবই ভালো। যেহেতু তুই একটা ঘুমের প্রবলেমের ভিতরে আসিস, তার মানে কিছু কিছু ইন্টারভেনশন করা জরুরি। তার মানে তুই যদি 9টায় দিকে ব্যায়ামটা শুরু করিস, 10টায় ঘুমাস, তাহলে তোর রাতে খাইতে হবে কখন? তুই যদি 8টায় খাস, 9টায় খাস, তাহলে তো লাভ হলো না। তো খেয়ে দিয়ে শুয়ে পড়ার তো কোনো যুক্তি নেই। তোকে খেতে হবে সন্ধ্যা 6টার ভিতরে, 6টা 7টা। এটা উইয়ার্ড লাগে, বাট এগুলো আসলে খুবই সায়েন্টিফিক। এবং ধর খাওয়ার 2-3 ঘন্টা পরে সাধারণত শুইতে হয়। তো আমাদের তো আসলে অভ্যাস তো হয়ে গেছে রাত 10টা 11টার দিকে রাতের খাবার খাওয়া। তো এই খাওয়াটাও ইম্পর্টেন্ট, তোকে খাইতে হবে আসলে আর্লি। ডিনার শেষ করে ফেলতে হবে 5 থেকে 6টা, যেটা আমরা সন্ধ্যার নাস্তা একটা করি, ওই সন্ধ্যার নাস্তাটি আসলে ডিনারে কনভার্ট করে ফেলতে হবে। এটা এটা যদি করতে পারিস বাসায় সবাই মিলে, তাহলে বেটার। আচ্ছা, তারপরে ডিভাইসের কথা বললি। ডিভাইস আসলে এমন একটা আমাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে যে আমরা ডিভাইস চাইলে অ্যাভয়েড করতে পারি না। মোবাইল ইউজ করতেই হয়, বা কাজের জন্য ল্যাপটপ ইউজ করতেই হয়, ফেসবুকিং করতেই হয়, সোশ্যাল নেটওয়ার্কিং করতেই হয়। সো এগুলো আসলে প্র্যাকটিক্যালি এগুলো অ্যাভয়েড করা একটু কঠিন। মানে আমি আমি নিজেও পারি না, বাট যতটুকু পারা যায়। এখন আধা ঘন্টা আগে হলো যদি ফোন থেকে দূরে থাকা যায়, সেটা তো অবশ্যই ভালো। এটা তুই নিজেও আমার থেকে ভালো বুঝিস। এটা কিভাবে করবি, এটা নিজের মানসিক শক্তি দরকার আর কি। আর হচ্ছে যে আরেকটা রিসেন্ট একটা গবেষণায় যেটা দেখা গেছে, যে বাসার ওয়াইফাই হচ্ছে ঘুমের জন্য নাকি খুব ডিস্টার্ব করে, এবং এটার যে রেডিয়েশনটা, যে ফ্রিকোয়েন্সিটা থাকে, ওই ফ্রিকোয়েন্সিটা ঘুমের জন্য নাকি ঝামেলা করে। এইটা একটা, আমি এখন বাসায় গিয়ে এটা করব, ঢাকায় ফেরত গিয়ে রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি ওয়াইফাই কানেকশন, রাউটারটা বন্ধ করে দিব, যাতে কোনো ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কিছু না থাকে। এবং এই ফোনে ফালতু কোনো নোটিফিকেশনে যাতে না আসে, ভাইব্রেট না করে, কোনো যেন ডিস্ট্র্যাকশন যাতে আমার না হয়। এবং এটা যদি বাসার সবাই মেনটেন করতে পারিস, এটা ডেফিনেটলি ভালো। কারণ এটাতে দুইটা উপকার হচ্ছে। একটা হচ্ছে তোর অযাচিত কোনো নোটিফিকেশন আসবে না, আর 2 নম্বর হচ্ছে, মানে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এই ওয়াইফাইয়ের কোনো ফ্রিকোয়েন্সি, বাজে ফ্রিকোয়েন্সি তোর ঘুমে ডিস্টার্ব করবে না। এটা একটা পিয়ার রিভিউড রিসার্চে দেখা গেছে রিসেন্টলি। আচ্ছা, এইগুলোই হচ্ছে যে মূলত কাজ। আর তুই যেটা লাস্ট যেটা বললি তুই ওষুধ খাস, এখন আমি বলতে মানে দোস্ত, তুই ওষুধ আসলে খাইস না। ওষুধের উপর ডিপেন্ড করলে তো করাই যায়। এখন এগুলো, এই ঘুমের ওষুধগুলো লং টার্মে খুবই সিভিয়ার ইফেক্ট করবে। যেমন এটা ডিমেনশিয়া বা ডিপ্রেশন, এই ধরনের রোগের ঝুঁকি বাড়াবে আফটার 50। আমরা তো প্রায় 40-এর কাছাকাছি চলেই গেছি, মানে আর 10 বছর পরে এই ধরনের রোগ আমাদের ধরে ফেলবে। তো এর আগেই যদি এখন থেকে কনসাস হওয়া যায় তাহলে বেটার। তো আমি চাই না যে ওষুধের উপর তুই ডিপেন্ডেন্ট হওয়া আর কি। ওষুধ থেকে বাইরে গিয়ে তুই এই রুটিনগুলো মেনটেন কর, ধৈর্য ধরে তুই 1 থেকে 2 মাস মেনটেন করতে থাক।
দেখবি এমনি ঠিক হয়ে গেছে। এটাই এটাই নিয়ম, ঠিক হয়ে যাবে, এটার কোনো অল্টারনেটিভ। নিজের প্রতি অনেস্ট থেকে, মানে আমি এটা করতেছি, এই রুটিনটা মেনটেন করতেছি, এবং তুই একা করলে হবে না, বাসার সবাইকেই করতে হবে। কারণ আমি এখন একা থাকি দেখে আমি করতে পারতেছি, কারণ আমিও ভয়ে আছি বাসায় গেলে কি হবে। এখন সবাইকে যদি এটা করতে পারি, কারণ বাসায় মেম্বার যারা যারা আছে সবাইকে একই রুটিনে আসতে হবে। এখন কেউ জেগে আছে, কেউ ঘুমাচ্ছে, ইট ডাজন্ট ওয়ার্ক। তো সবাইকে এই ইয়াটা দে, এইভাবে তুই একটা মেনটেন করার চেষ্টা কর, আই থিঙ্ক হয়ে যাবে।